Hey guys, this is Tanzit from Typical Tanzit. কি অবস্থা সবার? আমার অবস্থা আপনার অ্যাকচুয়ালি তেমন ভালো না। কি হয়েছে আপনার, আমি আপনার লন্ডন থেকে আসার পরে জ্বর ঠান্ডা, তো মাঝখানে জ্বর ঠান্ডা আপনার সেরে গেছে। পরে ভাবলাম যে না একটু ভিডিও টিডিও বানাই। আপনার হচ্ছে গতকাল আমি ভিডিও বানানোর প্ল্যান করছিলাম, কিন্তু গতকাল আবার প্রচুর মাথা ব্যথা আর প্রচুর হচ্ছে মানে নসে ফিল করতেছিলাম। যদি শরীর অসুস্থতার মধ্যে চাইতেছে। আমার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে সিকনেস একটা ভাব আছে। তো ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ। অসুস্থ হলে কোনো সমস্যা নাই, ব্লগ চালা যাইতে হইবে, বুঝছেন? তো একটা জিনিস দেখেন, আমি নতুন একটা জিনিস কিনছি। এই যে এ হচ্ছে আমার একটা কার্ভ মনিটর, এটা নিয়েছি আর কি আমি কয়েকদিন আগে। দেখছেন কেমন হয়েছে? সুন্দর না? আপনাদেরকে এইগুলো আমি দেখাইছি এর আগেই, এই ছোট্ট ছোট জিনিসগুলো দেখেন। দাঁড়ান সেট আপটা আমি দেখাইতেছি, লাইটটা অফ করে। এই যে রেডি, 1 2 3। এই যে দেখেন এখন সুন্দর হয়েছে। কিবোর্ড, লাইটিং কিবোর্ড, গেমিং মাউস, এখানে আছে আমার ল্যাপটপ আর আছে মনিটর। এটার এক্সটেন্ড করছি আর কি, ও আলাদা কোনো পিসি বানায় নাই, জাস্ট হচ্ছে আমার ল্যাপটপের মনিটরটা এখানে এক্সটেন্ড করছি। প্রাইস পড়ছে আপনার, মার্কেট প্রাইস হচ্ছে 1100 ক্রোনা, কিন্তু আমি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে নিচ্ছি। তো আমার কাছে রাখছে হচ্ছে অ্যারাউন্ড 500 ক্রোনার মতো আর কি, এটা উইথ কেবল সহ। মানে এটা হচ্ছে হিউমিডিফায়ার, যেন হচ্ছে আমার হিটার চালু থাকে। তো এই যে হিটার চালু থাকে, তো আপনার যেন ত্বক শুষ্ক না হয়ে যায়, এই জন্য এটা। আর হচ্ছে সবকিছু। তো আপনারা অনেক হচ্ছে আমাকে অনেকবার বলছেন ভাইটা রুম টুরে ভিডিও দেন। ভাই আমার রুম একদম অগোছালো হয়ে আছে। আমি দেখে একদিন গোছাইয়া, অগোছালো বলতে কি যে তোমার থাকে না আইটেম, রুম টুর দিলে তো সুন্দরভাবে দেখাইতে হয়। সো আমার এখনো রুমটা ওইরকম ভাবে গোছাই নেই ভালোভাবে। সো গোছানোর পর তোমাদের কাছে আমি রুমটার একটা ভিডিও দিব, ওকে? আর ছেলে মানুষের রুম তুমি কি ভিডিও দেখবো ভাই? ছেলে মানুষের রুম, আপনার রুম কোন রকম একটা রুম হইতে পারলে হয়েছে। যদিও আমি মোটামুটি গুছিয়ে রাখি, তো ইয়া আজকে দেখেন বাইরে বৃষ্টি পড়তেছে আর একটু পর আমার শিফট। আপনার রান্না বান্না কালকে রাতে খাই নাই। আর দেখেন কি হয়েছে, আমি কালকে রাতের 4টার সময় ঘুমাইছি, আজকে 3টার সময় উঠছি। মানে এত শরীর এত অসুস্থতার মধ্যে যাইতেছে আমার, প্রচুর ঘুমাইতেছে, ভিটামিন ট্যাবলেট খাইতেছি, তারপর হচ্ছে আপনার জ্বর ঠান্ডা এগুলো ট্যাবলেট খাইতেছি। সো এই আর কি। যাক, এখন খাওয়া দাওয়া করে গেট রেডি উইথ মি। আপনারা আমার সাথে রেডি হন জমে যাওয়ার জন্য। এই দেখেন আমি যেন কালকে ভিজে অবস্থা খারাপ গেছে, ওই যে ডাস্টিং করতে গিয়ে আমি মেলে অসুস্থ হয়েছিলাম আর কি। দেখেন শুকাই দিয়ে রাখছি। সো ইয়া, গেট রেডি উইথ মি। আপনারাও খান, আমিও খাই, খাওয়ার পরে একসাথে যাবো, একসাথে এনজয় করবো আপনাদের সাথে আজকে, ওকে? সো এর আগে একটা জিনিস বললাম নেই, আমার একটা জিনিস বুঝান। আমি আপনাদেরকে বারবার বলছি ভাই, আমাদের এখন প্রায় হচ্ছে 3500 নাকি 3600 সাবস্ক্রাইবার এরকম অ্যারাউন্ড হবে। সো আমার একটা বলেন যে আমারটা বোঝান, আপনারা 5000 সাবস্ক্রাইবারে ওখানে হিট করলে প্রবলেমটা কি? শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আজকে তাই পারবেন, ওকে? সো ইয়া, এনজয় দিস ভিডিও। সো ভিডিও কেমন এখন হচ্ছে, এই দেখেন ব্যাটারি, ব্যাটারির মধ্যে আপনার জিপিএস আছে, চুরি করতে পারবো না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার জিপিএস নাই, কিন্তু হচ্ছে আমি স্টিকার ইউজ করছি সতর্ক হিসাবে আর কি, যারা হচ্ছে চুরি করতে না পারে। আমার ফ্রেন্ডের সাইকেল ঠিক করে ফেলছে আপনার, আমার ফ্রেন্ডের সাইকেল চুরি করে ফেলছে। যে রিফারটা চিনেন না, রিফারটা সাইকেল চুরি করে ফেলছে। ও এর জন্য সতর্কতা মেনটেন করতেছি। এই যে আমার সাইকেল, আপনার এখানে হচ্ছে ওয়েট, হ্যাঁ এবার লাগাইছি। এখন আপনার আমি কিছু জিনিস কিনছি যেন শীত না লাগে। হচ্ছে
এগুলো হচ্ছে আপনার সরি, এগুলো হচ্ছে আপনার এখানে লাগায় আর কি। এই যে তো এই দুই পাশে দুইটা দড়ি আছে, দুইটা দড়ি দিয়ে হচ্ছে আপনার একটা প্যাচ দিলেই শেষ। এই যে হচ্ছে আপনার আরেকটা, মেনলি এটা লাগাইছে আপনার যেন শীত না করে, হাতের মধ্যে যেন তেমন শীত না লাগে। তো এটা অনেক ভালো আর কি, কোনো শীত করে না তেমন। সো ইয়া, দাঁড়ান এগুলো সেট আপ করি আমি। এই হচ্ছে আপনার অন করলাম, লাইট দিলাম, পারফেক্ট। এখন বাজে কত, 4:45, আমার আর সময় নেই। শীত, -6 ডিগ্রি সেলসিয়াস। সো ইয়াপ, চলুন আমরা আমাদের হাবে যাই। অর্ডার আমার শুরু হয়ে গেছে, আর এই দেখেন বাকি রাইডারগুলো এখানে সবার অর্ডার পড়ে গেছে, এখন খুব ব্যস্ত। তো চলেন প্রথম অর্ডারটা দিয়ে আসি নরেব্রুতে। এ ভাই, কিও আপনি অর্ডার করে নাই? হ্যাঁ, কোথায়? সো ইয়া, লেটস গো। সো আপনার আমি হচ্ছে প্রায় অ্যারাউন্ড 7 কিলোমিটার সাইকেল চালাই আসছি পিক আপ করতে অর্ডার, কিন্তু আসার পর রেস্টুরেন্ট বলতেছে অর্ডার ক্যান্সেল। ওর মানে ও আজকে বোল্ট, তারপর হচ্ছে জাস্টিট, এগুলো ও আজকে অনলাইনে মানে অর্ডার নিতেছে না আর কি। সো আমি দাঁড়াই আছি, এখন অর্ডার নাই। কাস্টমার সার্ভিসে মেসেজ দিছি, ওরা রিপ্লাই দিতেছে। ও তো এখন হচ্ছে আমি নরেব্রুতে মেট্রো, নরেব্রু না এটা অ্যাকচুয়ালি, নরেব্রুর পাশে। এটা কোনটা যে আপনার অর্ডার ক্যান্সেল করছে, সাথে সাথে আরেকটা অর্ডার এসে পড়ছে। এটা পাবেন, ওরা কত ব্যস্ত ইদানিং, প্রচুর ব্যস্ত। আর ইদানিং আপনার হচ্ছে 5টা থেকে 7টা, মানে ওপেন শিফট আর ওপেন শিফট, সবাই শিফট নিতে পারে এই টাইমে, এতগুলো শিফট থাকে। সো ইয়া, যাই ডেলিভারি দিয়ে আসি। পারফেক্ট, লেটস গো নাও। কাস্টমারের বাসে যাবো আর কি। আর প্রচুর বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বাতাস সমস্ত। সো আপনার প্রথম ডেলিভারি ডান, প্রথম ডেলিভারি দিয়ে দিলাম। এখন 2টা অর্ডার পড়ছে একসাথে, এখন 2টা অর্ডার জন্য প্রস্তুত হও। আপনার লাস্ট ডেলিভারি শেষ করলাম ওয়াকিং স্ট্রিটে। আপনারা এখানকার একটা ভিডিও দেখছেন, সো এখন যদি না দেখে থাকেন আপনি চান দেখবেন, আমি নাবিল আর প্রিফাত আমরা হচ্ছে একটা ভিডিও করছিলাম এখানে। সো ওটা দেখে আসেন, তোরা দেখবেন ওয়াকিং স্ট্রিট কি সুন্দর। লেটস গো টু হোম, চলেন একসাথে আমরা বাসায় যাই। লেটস গো। কাজটা শেষ করে ফ্রেশ হয়ে বাসায় আসলাম। তো ভাবলাম যে আজকের এই ভিডিওতে কিছু আপনার ইনফরমেটিভ জিনিস দিই। লাইক আমি যে লন্ডনে গেলাম, আমি যে লন্ডনে ট্রাভেল করলাম, সো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, আমি কিভাবে ভিসা পাইছি। আমি হচ্ছে আপনার লন্ডনে ভিসা পাইছি জাস্ট 7 দিনে, 7 দিনের মাথায় আমি ভিসা পেয়ে গেছি। সো আমার আবার একটা ফ্রেন্ড অ্যাপ্লাই করছে, অনেকে হচ্ছে রিজেকশন খাইছে, আবার অনেকের হচ্ছে আপনার ভিসা আসতে অনেক লেট হয়েছে। সো আমি কি মেথড ফলো করছি। সো আপনি যখন ইউকেতে অ্যাপ্লাই করবেন তখন আপনার 3টা জিনিস থাকে, মেবি 2টা জিনিস থাকে, হ্যাঁ 2টা জিনিস থাকে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট, আর একটা হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড। এই দুটো আপনার হচ্ছে মেইন ক্রাইটেরিয়াতে বা মেইন আপনার ম্যান্ডেটরি যে হচ্ছে আপনাকে এটা হচ্ছে সাবমিট করতে হবে। তারপর বাকি কয়েকটা ডকুমেন্টস থাকে, ওগুলো হচ্ছে আপনার এডিশনাল ডকুমেন্টস বলেন, কিংবা হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস বলেন। তো ওই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনার কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। লাইক আমি কি পেপারস জমা দিচ্ছি আপনাকে বলি। প্রথম হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড, তারপর হচ্ছে আপনার আমার লাস্ট 5 থেকে 6 মাসের পে স্লিপ, তারপর হচ্ছে জব কন্ট্রাক্ট। জব কন্ট্রাক্ট আমি দিনে, সরি জব কন্ট্রাক্ট দিনে, কিন্তু জব কন্ট্রাক্ট দিলে আপনার বেস্ট হয় আর কি। সো জব কন্ট্রাক্ট দিবেন। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি এনরোলমেন্ট লেটার। তারপর আপনি যে লন্ডনে যাইতেছেন, লন্ডনে গিয়ে কোথায় থাকবেন ওইটার একটা অ্যাড্রেস। আমি হচ্ছে এয়ারবিএনবি থেকে আমার হোটেল বুকিং দিয়েছিলাম,
তো আমার এয়ারবিএনবিতে আমার এয়ারবিএনবির ঠিকানাটা দিচ্ছিলাম কোন কোন জায়গায় ঘুরতে যাবো। তো ধরেন আমি 7 দিনের মতো প্ল্যান করছিলাম যে আমি 7 দিন থাকবো আর কি। ওই 7 দিনে আমি কোন কোন প্লেসে যাবো ওগুলো টিকিট বুকিং করে নিয়েছিলাম, মানে সবগুলোই ছিল ফ্রি বুকিং আর কি, আর এয়ার টিকিট লাগে না। এই তো, তার নামে একটু দেখে নিই আর কি কি বাকি আছে। তো আমি যদি আপনার একদম রিক্যাপ করি তাহলে হচ্ছে আপনার আপনি হচ্ছে 5টা জায়গায় বুকিং নিয়েছিলাম। হ্যাঁ, কেবল কার, তারপর আপনার লন্ডন আই, এগুলো 5টা মেইন জায়গায় বুকিং নিয়েছিলাম। তারপর আমার 2টা ব্যাংক, আমি 2টা ব্যাংক ইউজ করি, একটা হচ্ছে লুনার ব্যাংক আর একটা হচ্ছে ডান্সকি ব্যাংক। তো লুনার ব্যাংকে যে আমি মানে মেইনলি আমি ডান্সকি ব্যাংক ইউজ করি ফর মাই লাইক সেভিংস, আর লুনারটা ইউজ করি ফর মাই লাইক expenses, daily life expenses. So lunar account, lunar bank statement, Danske statement, last 5 মাসের স্টেটমেন্ট, দুইটারই লাস্ট 5 মাসের স্টেটমেন্ট। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি এনরোলমেন্ট পেপার, তারপর হচ্ছে আপনার পে স্লিপ লাস্ট জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত আমার যত জায়গা থেকে পে স্লিপগুলো আসছে এই পে স্লিপগুলো দিলাম। তারপর হচ্ছে আপনার ইয়েস ইনভাইটেশন লেটার, আমি যদি ইনভাইটেশন লেটার দিচ্ছি কিন্তু হচ্ছে রিফাত আমার যে ফ্রেন্ড ওর সাথে ব্লগ দেখছেন যে ডেনমার্ক থেকে গেছে, সো রিফাত যে অ্যাপ্লাই করছে রিফাত কোনো ইনভাইটেশন লেটার দেয় নাই, কিন্তু আমি ইনভাইটেশন লেটার দিচ্ছি। সো যার ইনভাইটেশন লেটার দিবেন ওর একটা মোটিভেশনাল লেটার, বা ওর একটা ইনভাইটেশন লেটার, পাশাপাশি হচ্ছে ওর ইউকের বা হচ্ছে আপনি যদি কানাডাতে অ্যাপ্লাই করেন কানাডার যে রেসিডেন্স পারমিট, ওই রেসিডেন্স পারমিটটা দিবেন আর কি। আর আরেকটা জিনিস, যদি আপনি বলেন যে আচ্ছা আপনি আপনার যার কাছ থেকে ইনভাইট পাইছেন ওর কাছ থেকে থাকবেন, তাহলে হচ্ছে আপনার কিন্তু ওরও সোর্স অফ ফান্ড দেখাইতে হবে। তো আমি এত পেরাতে যাই নাই ভাই, আমি বলছি যে হচ্ছে আমি নিজের টাকা আমি হচ্ছে আমার সব এক্সপেন্স আমি নিজে বিয়ার করবো, ওই জাস্ট আমার ইনভাইট করছে। সো ইনভাইটেশন লেটার, তারপর যে ইনভাইট করছে তার পাসপোর্ট কিংবা রেসিডেন্স পারমিট, হচ্ছে আমার পাসপোর্ট, আমার রেসিডেন্স পারমিট, আমার একটা মোটিভেশনাল লেটার, আরেকটা হচ্ছে আপনার ট্রাভেল ইটিনারি। সো আমার মোটিভেশনাল লেটারটা ট্রাভেল ইটিনারিটা একটু আমি বলি। মেনলি আমি মোটিভেশনাল লেটারে ওই যে বললাম না যে আমি যে জায়গায় বুকিং নিছি, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, তারপর হচ্ছে কে আমার খরচ বহন করবে, এইগুলো হচ্ছে আমি মেনলি কভার লেটারে বলে দিছি আর কি, বা মোটিভেশনাল লেটারে বলে দিছি। সো এটা একদম বিগ ডিলের কিছু না, খুবই নর্মাল একটা মোটিভেশনাল লেটার, কথা বুঝছেন। তারপর আপনার ট্রাভেল ইটিনারি, হ্যাঁ এটা আপনার কাছে আনকমন লাগতে পারে, কিন্তু ট্রাভেল ইটিনারি হচ্ছে যে আপনি ইউকে গিয়ে মেনলি ইউকে গিয়ে হচ্ছে আপনি 1 উইক কি করবেন। সো আমি আমার পাসপোর্ট নাম্বার, আমার নাম, তারপর হচ্ছে বড় একটা চার্ট করছি, টেবিলে হচ্ছে আমি কোন জায়গায় কোন ডেটে কোন সময় যাবো সবগুলো হচ্ছে আমি মেনশন করে দিচ্ছি। সো আমি পেপারগুলোর নাম হচ্ছে আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দিব যে হচ্ছে আমি কি পেপারস ইউজ করছি। আর তো তোমরা অনেকে বলো যে হচ্ছে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে, খরচ নিয়ে ভাবতেছি আরেকটা ভিডিও বানাবো, ওকে। কিন্তু টোটালি আমি বলে দিই, টোটালি আমার ডেনমার্কে প্রায় অ্যারাউন্ড 6-7 হাজার করোনা খরচ হয়েছে, ডেনিশ করোনা। আর বাংলাদেশ টাকা প্রায় অ্যারাউন্ড 1 লাখ সামথিং বলতে পারো, 1 লাখ সামথিং খরচ হয়েছে, এর বেশি হয় নাই। সো তারপর তোমাদের যে কমনগুলো কোশ্চেন থাকে যে ভাই কয়দিনে ভিসা পেয়েছেন, আমি 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়েছি। তারপরে বলছেন যে তারপর আর কি কোশ্চেন থাকতে পারে, ভাই কত টাকা ব্যাংক দেখেছেন, আমি হচ্ছে টোটাল আমার ব্যাংক দেখেছিলাম অ্যারাউন্ড 33 থেকে 34 হাজার ক্রোনা। আমি হচ্ছে আমার ব্যাংক সলভেন্সি দেখাইছি আর কি, অ্যারাউন্ড 33 হাজার বা 34 হাজার ক্রোনার মধ্যে আমি দেখাইছি, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি 34 হাজার বা 33 হাজার ক্রোনার মধ্যে আমি দেখাইছি যে হচ্ছে আমার ব্যাংক সলভেন্সি এটা। এই তো। সো ইউকে নিয়ে আশা করি তোমার হচ্ছে মেইন যে জিনিসটা, যে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিল যে ভাইয়া ইউকেতে কি পেপারস লাগে, বা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবো, যারা ডেনমার্ক থেকে অ্যাপ্লাই করবা তারাও কীভাবে অ্যাপ্লাই করবা, বা হচ্ছে যারা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে আসো লাইক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি কিংবা হচ্ছে কানাডা কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া সামথিং লাইক দ্যাট, যে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবা, এই যে তোমাদের এই পেপারস লাগবে, বুঝছো। আমি হচ্ছে ডেসক্রিপশনে, তোমরা ডেসক্রিপশন দিয়ে চেক করলে দেখবা, আমি ডেসক্রিপশনে আমার যত পেপারস কি পেপারস লাগছে আমি ওগুলো হচ্ছে নোট ডাউন করে দিব। আর যে খরচের ব্যাপারটা বললাম না, ওইটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে হচ্ছে বা নেক্সট ভিডিওতে বা হচ্ছে যে
খরচের ব্যাপারটা আমি যে কোনো একটা ভিডিওতে আমি বলে দেবো যে আমার টোটাল একদম ইউকে জার্নি পর্যন্ত একদম ডেনমার্ক আসা পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে। Yeah, that's it. So yeah, don't forget to follow me on Instagram, also on Facebook page, and subscribe my YouTube channel. আর আমার জন্য দোয়া করো। আর আমাদের এখন সাবস্ক্রাইবার হচ্ছে 3.76k, like 3760। So you know what you have to do. You just go to my YouTube channel and subscribe my YouTube channel. Okay, tata, bye bye. ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি, ভিডিও শেষ করে ফেলছিলাম, আই এম সরি। এটা হচ্ছে আপনার অনেকে ভাবে যে ডেনমার্ক থেকে কিংবা ইউরোপ থেকে ভিসা খুব ইজি লন্ডনে অ্যাপ্লাই করা। আসলে ব্যাপারটা ইজি না। আমার অনেক ছোট ভাই, আমার বড় ভাই, আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড ওরও রিজেক্ট খাইছে। সো এত ইজি না। আমি যে পেপারসগুলো বলছি এই পেপারসগুলো যদি আপনি ভালোভাবে দেন আর পেপারসগুলো করতে যদি আপনার কোনো সমস্যা দেন, আই এম হিয়ার ম্যান। সো আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যাই হোক, সো আমি যেগুলো বলছি এগুলো ফলো করবেন, দেন ইনশাল্লাহ ইউ উইল গেট আ ভিসা ইনশাল্লাহ। সো ইয়া, বাই বাই নাও, বাই।